হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেইলি ভ্লগ। আজকে মাদার্স ডে, তো সেই উপলক্ষেই এই ব্লগটা বানানো। এবং সকালে নাস্তা, ঘরের কাজ এসব করে ছেলেকে স্কুল থেকে আনতে যেয়ে একটু শপিং করে মাকে নিয়ে মাদার্স ডেটা শেষ করলাম। খুবই ছোট্ট একটা ভ্লগ বলা যায়। সকালবেলা ঘুম থেকে উঠলাম, জানালার এই রোদ আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন, এই যে রোদটা যে 6:30 7টার দিকে পড়ে, গ্রিলের একটা আলো পড়ে, আমার খুব ভালো লাগে দেখতে। বারান্দায় চলে গেলাম, গাছগুলো একটু দেখলাম। সকালটা আমি ঘুম থেকে উঠে একটু বারান্দায় যেয়ে দেখার চেষ্টা করি, তারপর চলে যাই কিচেনে আমার কাজ করার জন্য। এই যে শেলফটা, এটা আমার ক্যাকটাসের জন্য আমি নতুন কিনেছি। আমার ক্যাকটাসগুলো এখানে রেখেছি। আমার খুব প্রিয় হচ্ছে আমার এই ক্যাকটাসগুলো, এবং এগুলো কিন্তু কোনোটাই আলাদা আলাদা কেনা না, একটা দুটা গাছ কেনা হয়েছিল, তা থেকে চারা করে করে আমি এতগুলো বানিয়েছি। এবং এই কাঠগোলাপের গাছে ফুল ছিল, ছাদেই হয়েছিল ফুলটা, বারান্দায় এনে রেখেছিলাম, এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো বারান্দার এই গাছগুলো আমি একটু দেখি, গাছগুলোর সাথে একটু কথা বলি, একটু কেমন আছে গাছরা জানি, আমি কেমন আছি, মনটা কেমন আছে, সেগুলো নিয়ে একটু কথা টথা বলে সকালটা শুরু করি। এরপর চলে গেলাম যথারীতি রান্নাঘরে, চুলায় পানি বসিয়ে দিলাম, কারণ আমার হাজব্যান্ড অফিসে যাবে, ছেলে স্কুলে যাবে, তাদের জন্য এগুলো সব রেডি করছি। আমার হাজব্যান্ড আসলে রং চা খাই, তো সেই জন্য তার জন্য রং চাটা বানাচ্ছি, সে গাড়িতে যেতে যেতে চাটা খেয়ে ফেলে। এবং এই আমার কিন্তু কোনো স্ট্যান্ড নেই ক্যামেরাটা রাখার জন্য বা ফোনটা রাখার জন্য। আমি এক হাতে ফোন ধরে এই যে চাটা ঢালছি, এটা সত্যি অনেক রিস্কি, এবং এই কাজটা আমি কীভাবে করেছি আমি আসলে জানি না। আগের দিন নুডলস করে রেখেছিলাম, মানে পাস্তা বাসায় বানানো টমেটো সস দিয়ে, এবং এগুলো সব আমার ছেলের টিফিনের জন্য রেডি করে রাখি, সেটাই আমি গরম করে দিচ্ছি। এরপরে রুটিটা ভাজছি। আমি জানি কড়াইটা নিয়ে, এই ফ্রাই প্যানটা নিয়ে আপনারা সবাই অনেক কথা বলবেন, বাট কিছু করার নেই। রুটিটা ভাজছি, ওদের নাস্তা দিয়ে দিব, এবং আমার ছেলের টিফিনটা দিলাম, পাস্তাটা যেটা বানিয়েছিলাম সেটা আমি দিলাম, এবং বাসায় বানানো একটা কুকিজ রেডি করেছি আমি, যেটা আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনকেই আমি দিয়ে দিব, মানে একজন স্কুলে খাবে, একজন অফিসের ডেস্কে রেখে দিবে। যেহেতু একটু আমরা হোমমেড খাবার বেশি খাই, সো এগুলো একটু আমি বানানোর চেষ্টা করি, ওদেরকে দেই। আর বাচ্চা মানুষ একই টিফিন খেতে চায় না, এবং সারাক্ষণ আসলে হোমমেডই দিতে হবে ওকে টিফিন। তো এটা আমার জন্য আসলে একটা বেশ ঝামেলা হয়ে যায়। সবসময় মাথায় কাজ করে কি বানাবো, কি দিব টিফিনে, কারণ একই জিনিস তো বাচ্চা মানুষ খেতে চাইবে না। তো যাই হোক, চাটা রেডি করলাম আমার হাজব্যান্ডের, বাচ্চার টিফিনটা। এরপর আমার হাজব্যান্ড টিফিনে কী নিবে, মানে লাঞ্চও খাবে, আবার হচ্ছে বিকেলেও একটা কিছু খায়, তো এগুলো সব আসলে রেডি করে দেওয়া। এই বক্সে ওর ভাত আছে, ডাল আছে, খাবার আছে, ডালটাও সে নেয় আলাদা করে বক্সে দিই, এই যে ফ্রুটস আছে, তো এরকম অনেকগুলো বক্স নেয়, সব রেডি করা একটা ঝামেলা। কিছু জিনিস রাতে রেডি করি, কিছু সকালে রেডি করি, এবং সকালে আসলে সময়টা খুব কম থাকে, আর ঘুম থেকে উঠে আসলে হুড়াহুড়ি করে কাজ করতে ইচ্ছে করে না। এই যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি, এগুলো অফিসের ডেস্কে রেখে দিবে ড্রয়ারের মধ্যে, পরে খাবে আসলে কয়েকদিন ধরে। এবং আমার ছেলের জন্য একটু জুসও দিচ্ছি, গরম যেহেতু অনেক বেশি, তো খাবে আর কি জুসটা স্কুলে। দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও একটু শুকনা খেতে চায় কম, একটু খাবার নিয়ে ফাঁসি, তো এই জন্য আসলে খাবারটা নিয়ে একটু ঝামেলা করতেই হয় আমার। সকালে ওদের টিফিন বক্স, দুজনের বক্স, পানির বোতল, চায়ের ফ্লাস্ক, এগুলো সব রেডি করে টেবিলে রাখলাম, ওরা যাওয়ার সময় আসলে যে যার মতো নিয়ে যাবে। এরপর আমার ছেলের ব্রেকফাস্ট, ওকে আমি আসলে বাসায় বানানো রুটির উপরে পিনাট বাটার দিয়ে কলাটাকে ছোট ছোট কেটে এরকম রোল করে দেই ওর খাওয়ার জন্য। যেহেতু এগুলো খেতে যে খুব পছন্দ করে তা না, কিন্তু যেহেতু আসলে বাসায় বানানো খাবার দিব, সো এইভাবে করে একটু দেই। এরপর খালা এসেছে, খালাকে দিয়ে আমি একটু লেবুর যে খোসাটা থাকে ওইটার একটু গ্রেট করে নিচ্ছি, কারণ আমি একটা বিস্কিট বানাবো, বা কেক বলতে পারেন, একটা ডিফারেন্ট জিনিস বানাবো। জানি না এটা কী হবে, তো এটা একটু চেষ্টা করছি আসলে বানানোর জন্য। এবং ফ্রাইড রাইস রান্না করছি, কারণ কালকে টিফিনে ওকে কী দিব সেটাই আমি এবার দুপুরে রেডি করি অথবা সকালে রেডি করি। বিকালে যেহেতু মাকে নিয়ে বের হব, তাই সকালবেলায় বানিয়ে এটা রেখে দিব আমি। এরপর কেকটা বানাচ্ছি,
একটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লেবুর এই খোসাটা গ্রেট করা। তো এইগুলোর তো আসলে অনেকগুলো প্রসেস আছে, ওটা দিতে গেলে একটা ভিডিওই শেষ হয়ে যাবে, এই জন্য আর এই প্রসেসগুলো আমি দিই না। তো আমি ছোটো ছোটো করে কেকের এগুলো দিলাম মোল্ডের মধ্যে বানানোর জন্য। এরপর ঘরের কাজ, এই ঘরটার গোছানো হচ্ছে, আমার ঘরটার গোছানো শেষ মোটামুটি। খালা আমার ছেলের রুমের কাভার টাভারগুলো চেঞ্জ করছে, ঠিক করছে। প্রায় 2 দিন পর পরই আসলে আমার বেশিরভাগ জিনিসের কাভার যেগুলো চেঞ্জ করা যায় এগুলো আমি চেঞ্জ করি। আমার একটু বাতিক আছে পরিষ্কার থাকার এবং ধোয়াধুয়ি করার। বাসায় থেকে এই বাতিক মনে করেন আরও বহুগুণ বেড়ে গেছে। এরপর আগের দিন রাতে আমি তো তাল খেতে চেয়েছিলাম, তো দারোয়ানকে দিয়ে আমার হাজব্যান্ড তাল পাঠিয়েছে। সেইগুলো ছোটো ছোটো জিনিস মনে রাখে যে আমি কী বলেছি, কী খেতে চেয়েছি, কোনটা কখন চেয়েছি। আমাকে কিছু মনে করিয়ে দেয় না, তার পক্ষে সম্ভব হলে সেটা সে অ্যারেঞ্জ করে দেয়। এই যে বাসায় সব কাজ শেষ, খালারা চলে গেছে, এখন আমি রেডি হব, খাবারও টেবিলে ঢাকা, রেডি হব ছেলেকে স্কুল থেকে আনতে। এই যে কিচেন টিচেন গোছানো হয়ে গেছে, কেকটাও হয়ে গেছে, বক্সে রেখে দিয়েছি। এই যে সেই কেক খুবই ছোট ছোট করে বানিয়েছি, একটু ডিফারেন্ট টেস্ট হবে, মানে এটা যাই হোক না কেন এটা খাওয়া যায় বেক করার পর একটা জিনিস। চিনি দিবেন, ময়দা দিবেন, ডিম দিবেন, বেকিং পাউডার দিবেন, এমনিই খাওয়া যাবে ওটা। ঘরটার একটু ঠিক করা হয়েছে, আমি একটা নতুন সোফা কিনেছি, ঘরের একটু কাজ করছি ইন্টেরিয়রের, পরে পুরোটা কমপ্লিট হলে তখন দেখাবো। বের হয়ে গেলাম, তখন বাজে প্রায় 3:30। তো তারা আসলে বিভিন্ন ধরনের কাজ থাকে স্কুলে, ক্লাসের পরেও সে অনেকগুলো কোর্স করে, কোচিং ক্লাস করে, নাচের ক্লাস করে, এই ক্লাস করে, টেবিল টেনিস খেলে। তো এটার জন্য প্রতিদিনই তার 4:30-5টা বাজে। তো আমি যেতে যেতে 4:30 বেজে গেলেও তখনও তার ছুটি হয় না। পরে তাদের স্ক্রিন আছে স্কুলে এরকম, সে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওদের স্কুলে অনেক ধরনের ইভেন্টের অ্যারেঞ্জ হয়। তো এটা হচ্ছে আর কি মাদারদেরকে নিয়ে একটা রান্নার কম্পিটিশন। তো এটা আমি দেখছিলাম, আগেরবার আমি করেছিলাম রেজিস্ট্রেশন, কিন্তু আমার পার্টিসিপেট করা হয়নি, তখন আমার মা অসুস্থ ছিলেন। তা আবার হবে সেটা। তো আমার ছেলেকে স্কুল থেকে পিক করলাম, এবং ইদানিং একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমার একদমই সাজতে ভালো লাগে না। খুব একটা দাওয়াত বা সবাই মিলে কোথাও না গেলে আমি একদমই সাজি না, ইভেন আমি চোখে কাজলটাও দিই না, লিপস্টিক তো দূরের কথা। তো আম্মাকে নিয়ে বের হলাম সন্ধ্যাবেলায়। ফার্স্টে তাকে নিয়ে গেলাম মিনিসোতে, যদি সে কিছু কিউট টিউট টাইপের কোনো জিনিস কিনে। তারপর সে বললো যে না, সে স্যান্ডেল কিনতে চায়। তো আমরা আসলে এখন বাটা বা অ্যাপেক্স থেকে স্যান্ডেল খুব কম কিনি, লেদার এক্স থেকে কিনি। লেদার এক্সের স্যান্ডেল বেশ ভালো। তো মিনিসো থেকে ঘুরে টুরে তার কিছুই পছন্দ হলো না, কিউট টিউট কোনো জিনিস, সে স্যান্ডেল কিনতে চাইলো। তাকে নিয়ে আমি লেদার এক্সে চলে গেলাম, মিনিসোর একদম পাশেই ছিল। এবং লেদার এক্সের স্যান্ডেল কিন্তু বেশ ভালো, ওদের ডিজাইনগুলো খুব সুন্দর, এবং কিছু কিছু স্যান্ডেল ভেরি কমফর্টেবল, এবং এগুলো আসলে ওরা প্যারিসে এক্সপোর্ট করে। তো কোয়ালিটিটা আসলেই ভালো, এবং লেদার মানে এটা লেদারেরই। মার্কেটিংটা করে দিলাম, ওদের স্যান্ডেল বেশ ভালো। আমি ওদের এখান থেকে অনেক স্যান্ডেল এবং শুজও অনেক কিনেছি। এবং যে শীতের সময় একদম বড় বড় বুটগুলোও পাবেন লেদারের, সব ওদের এখান থেকে বাইরে এক্সপোর্ট হয়। তো কয়েকটি স্যান্ডেল দেখলাম, আম্মায়ের পর এখান থেকে 2টো স্যান্ডেল কিনলো, একটা একটু হিল টাইপের, একটা ফ্ল্যাট। এরপরে আমরা চলে গেলাম একদম আম্মাদের বাসার কাছে ইন্ডালসে। ইন্ডালসের খাবার আমি খাইনি, মানে ওই প্যাকেট জাতীয় খাবারগুলো খাওয়া হয়েছে, কিন্তু ওদের ক্যাফেতে বসে কখনো খাওয়া হয়নি। আমি খুবই অবাক হয়েছি, ওদের ক্যাফের খাবার খুবই ভালো, খুবই ভালো। ইন্ডালসের কোল্ড কফি তো অলওয়েজই বেশ ভালো, বাট এমনিতেও খাবার খুব ভালো, এবং এত রাশ ছিল। আমি একদিন ট্রাভেল করার সময়, রাজশাহীতে যাওয়ার সময় ওদের এখান থেকে কফি নিয়েছিলাম। সো সেদিনও দেখেছিলাম ভীষণ ভিড় ছিল। আজকে যখন গেলাম তখনও দেখি খুব ভিড়, এবং প্রায় আমাদের 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে বসতে হলো। এবং এর মধ্যে আমার ভাই আবার ছোটোটা ফোন করলো, অনন্ত, যে ও জিমে আছে, ও ইদানিং হেভি জিম করছে, এবং ও 3 মাসে 12 কেজি কমিয়ে ফেলেছে। তো সে বললো যে তোমরা কোথাও খেতে বসলে, আমি আসছি। ও আসলো, তারপর আমরা একটু হালকা খাবার টাবার খেলাম। এইভাবে করেই আমরা মাদার্স ডেটা শেষ করলাম। সুন্দর দিন।